আমার বাড়িতে মাস 6 আগে একজন নতুন পরিচারিকা এসেছিল। ভীষণ ভালো মেয়ে, খুব শান্ত, সমস্ত কাজে বেশ পারদর্শী। আমার রান্নার দিদি যেহেতু রান্না করেন বছর 3 ধরে, তাই রিঙ্কিকে দিয়ে রান্না করাতে হয়নি কখনো। কিন্তু ঘর পরিষ্কার, বাসন ধোয়া সব কাজ করছিল। মেয়েটা একটাই শখ, ছেলেকে ভালো করে পড়াবে, নাচ শেখাবে, আর দুটো বাড়িতে কাজ করছিল। প্রায় দেখতাম চোখ মুখ বেশ ফোলা, জিজ্ঞেস করলে বলতো ঠান্ডা লেগেছে। একদিন রাত 11টা নাগাদ ফোন করে বলে, দিদি কাল থেকে কাজে যাব না, স্বামী খুব অশান্তি করছে বলে কাজ করতে দেবে না। পরের দিন সকালে আবার একমুখ হেসে ঢুকলো, বলল আবার করতে দেবে বলেছে। এই কাজের সময়টুকু আমি একটু আনন্দে থাকি, বাড়িতে ঢুকেই তো অশান্তি করে। তখনই শুনলাম স্বামী ভয়ঙ্কর সন্দেহবাদী, কোনো একটা মলের সিটি গার্ডের কাজ করে, পুরো সাইক্রো পেশেন্ট। ছেলে স্কুলের মাইনের জন্য বলছিল ওকে কাজ করতে, এখন বলছে করতে হবে না, আবার মধ্যরাতে বলছে করো। মাস 2 কাজ করতে পেরেছিল মেয়েটি। প্রায় বলতো যদি ছেলেটা না থাকতো, যেদিকে দু চোখ যায় চলে যেতাম, থানা যেতে মন চায়, কিন্তু ছেলেটা মারবে তাহলে, তাই আর যায় না। জন্মের পরই মা মারা গিয়েছিল, সৎ মায়ের কাছে কষ্ট পেয়েছি, নিজের সংসার পেলাম বিয়ের পর, সেখানেও দিনরাত অশান্তি, ঘরে থাকলে অশান্তি, ঘর থেকে বেরোলেও অশান্তি। ভালো করে চুল আঁচড়ালে একটা নতুন ছাপা পড়লে মনে কি রং লেগেছে, না সাজলে বলে লোককে কি দেখাবি আমি কত খারাপ রেখেছি। সে এক অদ্ভুত সমস্যা। আবারও মাস 2 পর একদিন রাত 11টায় ফোন করে বলল, দিদি আমি কাজে যেতে পারবো না। বেশ বুঝতে পারলাম রিঙ্কি নিরুপায়, আমিও নিরুপায়, কারণ রিঙ্কি প্রতিবাদ করতে শেখেনি, শেখালেও শিখবে না, সাহসটাই তো তৈরি হয়নি। ও চলে যাওয়ার পর কয়েকদিন আমার বেশ মন খারাপ ছিল, ওর করুণ মুখটা মনে পড়ছিল। একদিন ফোন করলাম, ফোনটা কেটে দিল, বুঝলাম কথা বলাও বারণ হয়েছে। সকলের সঙ্গে এখন যে মেয়েটি আমার পরিচিতা হয়ে এসেছে, সেও 4টি বাড়িতে কাজ করে। শ্যামা বলল, দিদি আমি সকাল 6টায় বেরোই আর দুপুর 12টায় ঢুকি। আমার স্বামী রঙের কাজ করে, সুবিধা এটাই আমি ভোরে উঠে সবজি কুটে বাটনা করে রেখে আসি, আমার স্বামী রান্না করে খেয়ে কাজে বেরিয়ে যায়। আমার বাড়ি গিয়ে আর রাতে হয় না, হলেই কাজগুলো করতে পারতাম না। শ্যামার চোখে ওর স্বামীর জন্য অনেকটা ভালোবাসা, অনেকটা সম্মান। সেদিনও ওকে 4 পিস মাংস দিতে, সেটাও টিফিন বক্সে ভরে নিয়ে গেল, বলল দুজনে খাবো। আমার কর্তাও যেখানে যা পায় বাড়ি নিয়ে আসে, আমরা দুজনে খাই। ধরে রাখা, আগলে রাখা বিষয়গুলো কোনোদিনই পায়ের শিকলে পরিয়ে হয় না। বিশ্বাস, সম্মান, পারস্পরিক বোঝাপড়া, এগুলো খুব সহজ হয়। রিঙ্কি মুখে সবসময় একটা ভয় ভয় বিরক্ত কাজ করতো। শ্যামা এত কায়িক পরিশ্রম করেও যেন আদরে আদরিনি। কথায় কথায় গর্ব করে বলে, ও বলে গরমকালে একটা ফ্রিজ কিনে দেবে তোমায়। রিঙ্কি বলতো মাসের মাইনেটা পেলেই কেড়ে নেয়, নিজের জন্য যে একটা কিছু কিনবে কেন উপায় নেই দিদি। শ্যামা বলে, কালকে একটা হরলিক্স নিয়ে এসে বলল রোজ খাবে, এত কাজ করো শরীর খারাপ হবে। এদের অবস্থা প্রায় একই রকম, পার্থক্য শুধু পাশের মানুষটার মানসিকতা। কলমে অর্পিতা সরকার, পাঠে অনিতা ভট্টাচার্য।